আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের হেডটুক করছিলাম, এই অ্যাবাউট পর্যন্ত কাজ করছি। তো আজকে আমরা ফুটারটা শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের ফুটারে এখানে আমাদের দেখুন, একটু আমরা এই পিএইচডিতে লক্ষ্য করি, আমাদের লেফট সাইড বারে রাইট সাইড বারে একটু পেডিং আছে। তো আমাদের একটু পেডিং দিয়ে দেই। ফুটার ওয়ানে পেডিং পেডিং রাইট 20 পিক্সেল দিয়ে দেই এবং এখান থেকে 20 কমায় দেই। তো আমাদের পেডিং মার্জিন ব্যবহার করলে অবশ্যই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা কতটুকু কমাচ্ছি এবং কতটুকু বাড়াচ্ছি। এই বিষয়গুলো অনেক সিনসিয়ারভাবে ঠিক করতে হবে, নতুবা আমাদের যখন কাজ করব তখন সমস্যা হয়ে যাবে। তো একটু বাড়ায় দেই, 30 দেই, এখানে 10 দিই। ওকে, আমাদের পেডিং হয়ে গেছে। এখানে টেক্সট, আমার অ্যাবাউটের যে টেক্সটটি আছে এটাতে লাইনের মাঝে একটা আমাদের অনেক কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু আমাদের ফটোশপে অনেকটাই গ্যাপ আছে। তো আমরা যদি এইটা গ্যাপ দিতে চাই, তো আমরা এখানে লাইন হাইট ব্যবহার করি। লাইন হাইট আমরা 200% দিলাম, সেভ করি। ওকে, হয়ে গেছে। তো আমরা একটু লক্ষ্য করি, তো আমাদের প্রত্যেকটাতেই ফুটারের প্রত্যেকটাতেই সেম আছে, একই লাইন হাইট আছে। তো আমরা চাইলে এইটা লাইন হাইটটা আমরা ফুটারে ব্যবহার করতে পারি, এখানে না ব্যবহার করে জাস্ট এখানেই ব্যবহার করতে পারি, বা এখানে যে কোনোখানে এখানে ব্যবহার করলে তো আমাদের ফুটারের প্রত্যেকটার উপর এর ইফেক্ট পড়বে। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা দেখি একটু। ওকে, তো আমরা এখন এইটাতে যেহেতু দুই দুই ভাগ করা লাগবে, দুই ভাগ করতে হবে, তো আমরা এই কাজটা একটু পরে করি বা এখনই করতে পারি, সমস্যা নেই। এই ভাগটা এটাকে দুই ভাগ করে নেই। তো আমাদের তারপর ফুটার ফুটার ওয়ান, ফুটার টু, ডিফ ক্লাস ফুটার টু লেফট, ফুটার টু রাইট। ফুটার টু রাইট। তো একটু একটা বিষয় লক্ষ্য করি, তো এখানে আমরা সাধারণত লিস্ট ব্যবহার করবো। আমরা যখন ক্যাটাগরি করছি, এই ক্যাটাগরিতে আমরা যেভাবে লিস্ট ব্যবহার করে করছি, এখানেও সেম আছে, একই আমরা লিস্ট ব্যবহার করে করব। তো আমরা এখান থেকে এই লিস্টটা কপি করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে অটোমেটিক অলরেডি করাই আছে। এটা হচ্ছে এখানে, এটা না, এটা ক্যাটাগরি। তো আমরা যে কোনো একটা লিস্ট কপি করে নেই, এটা পেস্ট করে দিই এখানে। এটাতে একটা লিস্ট দিলাম, এতগুলো আমরা কম করে দিই কিছু। ওকে, কপি করে দেই, এখানে এইটাকে এখানে পেস্ট করে দেই। এখানে ইউএল দিতে হবে, স্ল্যাশ ইউএল। এখানে ইউএল দেইনি, ইউএল, এবং এখানে স্ল্যাশ ইউএল। ওকে, আমাদের দুইটা লিস্ট আসছে, কিন্তু আমরা এইটাকে ভাগ করিনি, তাই আসতেছে না, তাই দেখতে পাচ্ছি না। আমরা এখানে যাই, আমরা হেডার টুর এখানে নিচে লিখি হেড টু লেফট, হেডার টু রাইট। তো আমরা এখানে ওয়াইড 50% দিই, অ্যান্ড ফ্লোট লেফট সেম আছে, আমরা এখানেও দিতে পারি ওয়াইড 50%, ফ্লোট লেফট অথবা রাইট দিই। ওকে, হয়ে গেছে। তো আমরা এইটাকে, যে আমাদের এটাতে যে লিঙ্ক আছে, এইটাকে আমরা চেঞ্জ করি লিস্ট। এখানে লিস্ট স্টাইল টাইপ নন, আমরা এখানে ব্যবহার করি। এতে আমরা টেক্সট ডেকোরেশন নন দেই, টেক্সট
ডেকোরেশন নান, কালার দেই আমরা কালো। এখানে কালারটা দেখে নেই, কালার কি আছে। এই কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের ডট দিতে ভুলে গেছি, সরি। ওকে, আমাদের ব্রাউজ অপশনটা হয়ে গেছে। তো আমাদের হুবহু এই টেক্সটগুলো যদি আমরা এই টেক্সটগুলো কপি করে দিই এখানে, এই টেক্সটগুলোই হবে, আমরা ওভাবেই পাবো। তো এখানে একটু যেহেতু আমাদের রাইট সাইড বারে কিছু ফাঁকা জায়গা আছে, তো আমরা এখানে কিছু পার্সেন্টেজ কমে দিতে পারি। 45 দিলাম, 45, অ্যান্ড এখানে 45, দুইটাই তাহলে লেফট দেই, লেফটে থাকবে এবং 45 মানে 10% জায়গা গ্যাপ থাকবে। দেন আমরা এখন আমাদের রাইট ফর আস, এখানে আমরা এইটা টেক্সটটা কপি করে নেই, রাইট ফর আস ফুটার 3, এখানে একটা প্যারাগ্রাফ ব্যবহার করি। প্যারাগ্রাফ এবং নিচে আমাদের একটা লিংক আছে, আমরা দেখছি লিংক href দেই এবং লিংকের টেক্সটটা কপি করে দেই। একটু রিলোড দিয়ে দেখি। ওকে, হয়ে গেছে, আমাদের টেক্সটটি হয়ে গেছে। জাস্ট আমাদের লিঙ্কটাতে কাজ করতে হবে। টেক্সটটি ওই রকমই আছে, কোনো চেঞ্জ নাই, আমাদের জাস্ট লিঙ্কটাতে কাজ করতে হবে। তো আমাদের এখানে ফুটার 3 আন্ডারে লিঙ্ক, ফুটার 3 F3 ফুটার 3 এ টেক্সট ডেকোরেশন নান অ্যান্ড কালার রেড। ওকে, আমাদের একটু দেখি, চেক করে দেখি। তো আমাদের একটু স্পেস আছে, তো আমরা একটু প্যাডিং দিয়ে দিই, ডিসপ্লে ব্লক করে, এবং প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল এবং 0 দিই। ওকে, হয়ে গেছে। তো আমরা আমাদের ফুটার মোটামুটি হয়ে গেছে। তো আমরা নেক্সট পর্বে আমাদের ওয়েব পেজে একবারে শেষে যে ফুটারটুকু আছে এই ফুটারটুকু আমরা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।